হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের কোচিং থেকে আ একটা ওয়েট এবং হাইট মেশিন কিনেছি। যেহেতু আমাদের ডিফেন্সের ব্যাচ আছে। আর এদিকে আ একটু হাইট মাপার মেশিনটাকে একটু ছোট্ট করে একটু কাজ করে নিল। টিঙ্কু এদিক ওদিক ছিল বলে। আর আমি আমার ওজনটা মেপে নিলাম। এই যে আমি ৬৩ কিলো হয়েছি। ১ম আমি আমার ওয়েট মাপলাম। তারপর বাড়ি আসার পর আমার ভাইঝি, ভাইপোরা আমাকে উম বলছে যে, "কিছু বেশি করেন খাবার।" তো আমি সেরকমভাবে কিছু করতে পারি না। তাই বললাম, "তোরা মুড়ি মাখা আর এক চা।" যদিও চাটা আমার ভাইঝি করেছিল শাবনূর। আর এই যে আমাদের ছুটকু চা খেতে ভীষণই ভালোবাসে। যদিও বাচ্চাদের অ্যাভয়েড করা উচিত। কিন্তু কি করব? আমরা সবাই চা খেলে সে থাকে না। আর আমাদের বাড়ির প্রত্যেকেই চা খেতে খুব ভালোবাসে। দেন পরের দিন আমরা কোচিংয়ে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ওয়েট এবং হাইট মাপার জন্য মেশিনকে নিয়ে কাড়াকাড়ি। এইদিকে এরা আহ ওজন মাপতে গিয়ে আমাকে ভীষণভাবে রাগাচ্ছিল। আমাকে বলছিল যে, "ম্যাম মেশিন খারাপ।" যেহেতু ১ম মেশিন কিনেছি আনন্দটাই একটু অন্যরকম ছিল আমাদের। তাই তারা আমাকে বলছিল, "দেখুন একই রকম সবার ওজন আসছে, একই রকম সবার ওজন আসছে।" কারণ আমি বললাম, "না হতেই পারে না, ভুল বলছো।" যদিও আমি পরে বুঝতে পারলাম, ১ম এ বুঝতে পারিনি। পরে বুঝতে পারলাম যে আমাকে রাগাচ্ছিল। তারপর এদিকে আবার আমাদের কোচিংয়ের স্যার, টিঙ্কু স্যার ছাত্রদেরকে নিয়ে হাইটটা বিশেষ করে মাপাচ্ছিল। কারণ ডিফেন্সের যদিও সবার হবে না, তবুও সবাই নিজের হাইটটা দেখছিল কার কতটা আছে। আ খুব মনোযোগ দিয়ে যেহেতু আলাদাই একটা অনুভূতি, নতুন কিছু কিনলাম কোচিং থেকে। তারপর কোচিং শেষ হয়ে যাওয়ার পর এই মাংসটা আমি রান্না করেছি। কেমন হয়েছে দেখে মানে কালারটা কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে ভীষণই। আর আমি লাইফের ১ম এত সুন্দর মাংস রান্না করতে পেরেছিলাম। দেখে কেমন লাগছে? খেতে তো টেস্ট ভালোই হয়েছিল। আপনাদেরকে কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, বাই। আজ এই পর্যন্তই।